ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি খুব ভালো আছেন আর আমরা ভালো আছি। তো রাহিকে এখন ওদের সঙ্গে একটু পাঠিয়ে দিলাম, এক্ষুনি আসবে, কেননা ও না গেলে আর কি কান্নাকাটি করবে। আর রাহির পাপা এক্ষুনি খেতে আসবে, হয়তো 9:30 বা তার একটু পরে খেতে আসবে। তার মধ্যে আমি একটু রুটি করবো আর একটু ডাল করব। ডালটা বসিয়ে দিয়ে রুটিটা আমি মানে বানাতে থাকবো। আর রাহিকে খাইয়ে দিয়েছি সকালবেলা করে, মোটামুটি 2-3টে কলা মানে হলে ওর সকালটা হয়ে যায়, যখন কলা থাকে বাড়িতে। না হলে দেখা যায় যে অন্য কোনো খাবার আর কি তাড়াতাড়ি করে খাইয়ে দিই, দিয়ে বাচ্চাদের কাছে বসি। তো যাই হোক, এখন বাইরে তো একটু মেঘলা মেঘলা আছে, মনে হচ্ছে না যে আজকে রৌদ্র হবে বলে। তো এতক্ষণ ধরে বাচ্চাদের কাছে বসলাম, এবার আমার কাজকর্ম শুরু হবে। আগে ভাগে তেমন কোনো কিছু কাজ করি না, তেমন বাসি কাজকর্ম সত্যি কথা বলতে আগে করি না, কেননা তখন আর বাচ্চাদের কাছে বসে না পড়ানোর কোনো এনার্জি আমি পাই না আর কি। তো ওই জন্য বরাবরই বাচ্চাদেরকে ছুটি দিয়েই আমি কাজকর্ম করি। তো বাসি থালা বাসনগুলো বের করে দিয়েছি, কিন্তু এখনও সেই মাজা ঘষা বা কোনো কিছু হয়নি। আমার যে বাকি থালা বাসনগুলো আছে সেগুলোর থেকে আমি কি রান্নাবান্না করে ফেলবো তারপরে একেবারে, তাই তো। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। সবাই কেমন আছে জিজ্ঞাসা করো। সবাই কেমন আছেন? একটা ছড়া বলে দাও তো। আপনার কাছে না, কেমন? আতা কাছে তো ছোট্টরা বলে, তুমি তো বড় হয়ে গেছো। মশা এটা বলো। আতা ওই বাবুরাম সাপুরে বলো। আতা কাছে তোতা পাখি হালিম আতা কাছে কাছে তো ছোটরা বলে, তুমি তো বড় হয়ে গেছো। তোতা খি তো কথা গয়না কেন বউ ওই এটা বলো, বাবুরামটা বলো, ইকিড়মিকিটা বলো। বাবু ইকিমিকি চামচিকি চামচামি কাটা মুচুনটাই ধেলো তামুদালে হানিগুলি ওয়ালে বসে চালে কাটা চাল করতে হলো বেলা মাছ ভাত হবে দুপুর বেলা। ভাতে বলল মাছি কোদাল দিয়ে যাচ্ছি, কোদাল হলো বোঁতা খেয়ে মাথা। শোনো, তো কি খাবে বলো তো? রুটি খাবে? রুটি ডাল খাবে? কি খাবে? হ্যাঁ কি না? হ্যাঁ। আপনাদের থেকে কিন্তু আমি অনেক বন্ধুর কমেন্ট পেয়েছি যে শুকনো লঙ্কা দিয়ে রাখলে নাকি পোকা হয় না। এই জিনিসটা কিন্তু আমার জানা ছিল না, তো আপনাদের থেকে জানতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে। আর এখন রুটিগুলো আমি একবারে সব বেলে নেব, নিয়ে তারপরে এক এক করে সেঁকে নেব। আর ওদিকে ডাল বসিয়েছি, তো ওই জন্য একবার উতলে পড়ে যাচ্ছে, তো ওই জন্য আমাকে একবার যেতে হচ্ছে আর কি। রাইর পাপা খাবে 4টে রুটি, আর আমি আর মেয়ে দুজন মিলে খাবো 4টে রুটি। মাঝে মাঝে আমার মেয়ে ডাল দিয়ে আবার খেতে চায় না, ওই কলা টলা দিয়ে চটকে দিলে ও মোটামুটি খেয়ে নেয় আর কি। আমাদের ওই একসঙ্গে 30 কেজি আলু নেওয়া হয়েছিল, যার কারণে অনেকটা দিন তেমন কোনো সবজি বাজার আনতো না আর কি। আজকে বলেছি বিভিন্ন রকমের একটু সবজি আনতে, তো দেখি কি আনে। শুক্রবার পর্যন্ত যেহেতু আমি টিউশন করি, তো ওই জন্য শনিবার রবিবার থাকে না। আজকেই আমি রাতের মধ্যে ভেবে নিই যে কালকে সকালবেলা আসলেই আর কি কাজ করব, যেমন একটুখানি ডিপলি ঘরটা পরিষ্কার করি। শনি রবিবার যেহেতু টিউশন থাকে না, আর অন্যান্য কাজকর্মগুলো মানে এই শনিবার রবিবার আসলেই করি আর কি। তো যাই হোক, এখন দিলাম ডালটা তেলের উপরে। আমাদের মাস্টারমশাই এখন পড়িয়ে ফিরছেন, আমি বসে আছি মাস্টারমশাইয়ের জন্য পেটে মানে কি বলবো দড়ি বেঁধে। 11:30 বেজে গেছে, এখনো পর্যন্ত আসার নাম নেই। সর্ষের তেল ধরিয়ে দিল তার মেয়েটাকে। যাও গুছিয়ে রেখে এসো। মেয়েটি তো কলা খেতে ভালোবাসে। ভীমসন আনতে বলেছি, বড় একটা আনবো তো গো, সবসময় লাগে ছোটো নেবো সাইজ। মেয়ের খাবার থাকে না সবসময়, ওই জন্য একটু বেশি করে কলা আনলে ভালো হয়। আমি ভাবছিলাম যে তোমাকে ফোন করে না লেবু আনার কথা বলবো, কিন্তু 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 তুমি লেবু এনেছো, আমার খুব ভালো লেগেছে। কুমড়ো আলু আজকের বড় মাছ হয়েছে, একটা ভীষণ বড় একটা মাছ হয়েছে আজকে, 2.5 কেজি হবে।
থালা আমি অনেকক্ষণ আগেই মেজেছি, কিন্তু ধোয়া হয়নি আর কি। শেষবার যে আরেকবার মেজে ধোয়া হয় সেটা ধোয়া হয়নি। এখন এই যে একটা সাইডে ধুয়ে নিচ্ছি, আরেকটা সাইডের গামলায় আর কি জলটা ভরে আমি ড্রামে তুলে নিচ্ছি। এখনও বাথরুমে জল তোলা, রান্নার জন্য জল তোলা বাকি আছে। আগে তবু 1 কলসি করে জল গ্রাম থেকে আনলে মোটামুটি ওই একটা কলসি কাকে নিতে হতো, ওটাতেই হয়ে যেত। কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রায় 8-10 কলসি করে জল আমাকে ওই বাথরুমের জন্যই তুলতে লাগে। আরও এক্সট্রা জল ওই রান্নার জন্য হাঁড়ি, কলসি, বালতি, ছোটো বালতি সমস্তটাতেই তুলে রাখি। তো যাই হোক, ওই জন্য একটুখানি এখন জলটা বেশি ধরতে লাগে, কারণ এখন মেয়ে বড় হচ্ছে, কাচাকুচি হয়। আর ওটা দেখাচ্ছিলাম যে মাছ ধরেছে আজকে, অনেকটা বড় একটা মাছ ধরেছে। একদম পুকুর ভর্তি জল, তবুও কীভাবে ধরা পড়েছে জালে আর কি মাছটা, অনেকটাই বড়। ওটা হচ্ছে রুই মাছ। আর যা আমার শাশুড়ি দুজনেই বলে গেল আমাকেই কাটতে হবে, তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিই। একটা মাছ 3 ঘরেই ভাগ করে নেওয়া হবে। টানা টানা বৃষ্টি, মেঘলা হলেও কি হবে, ভালোই গরম আছে। হ্যাঁ, এই সময়টা তো সব দিকেই বৃষ্টি হচ্ছে, তবে গ্রামে একটু বৃষ্টিটা বেশি অনুভব করা যায়, কেননা চারিদিকে চোখের সামনে জল থই থই করে, চাষবাসের কাজ, কাদা পিচ্ছিল রাস্তা, এগুলো চোখের সামনে দেখা যায়। তো ওই জন্য বর্ষাকালটা বেশি অনুভব করা যায়। তো যাই হোক, এখন আমার থালা বাসন তো মাজা হয়ে গেল। ঘরে ছোট বাচ্চা থাকলে ওদের বদমাইশি বা অন্যান্য যে কাজকর্মগুলো ওরা চালায় আর কি, তার থেকে বেশি চিন্তা হয় মায়েদের ওদের খাওয়ার ব্যাপারটা নিয়ে। প্রত্যেকটা ঘরের বাচ্চাদের একই অবস্থা, একদমই খেতে চায় না। আমার বাচ্চাও তাই। আগে তবুও একটু খেত, মানে চারিদিকে ঘোরালে, এটা ওটা দেখালে তো খেয়ে নিত, কিন্তু এখন আর একদমই সেটা করে না। দিন দিন ও একেবারে পাতলা হয়ে যাচ্ছে, মানে দিনে 3-4 বার খাওয়াতে গিয়ে ওকে মানে নাজেহাল হয়ে পড়তে হয়। আজকে কুমড়োর ডাঁটা কাটবো ভাবছি। কুমড়োর ডাঁটা দিয়ে আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর রাহি বাবা যদি বলে যে না পুঁইশাক ডাঁটা খাবো, তাহলে কটা পুঁইশাক ডাঁটা তুলব। আর এখানে না এমনিই হয়েছে, মানে উচ্ছে গাছটা এবছর অনেক হয়েছিল এমনি উচ্ছে গাছ, কিন্তু সেটাতে একটাও ফল হয়নি। তো জানি না এটা ফল হবে কিনা। ভালোই তো লতিয়েছে। আদা গাছ লাগিয়েছিলাম, এই একটাই হয়েছে, আর ওইখানে দেখছি একটা হয়েছে। এরকম বড় মাছ না মানে কাটাও খুব মুশকিল হয়ে যায়। আমি তাই তখন থেকে ভাবছি যে কি করে কাটা যায় মাছটা। এমনিতে মাছটা পেটির দাগাও পেরোবে, অনেকটাই বড়। ফোনে খুব একটা ঠিক বোঝা যাচ্ছে না, বেশ ভালোই ভার ছিল। তো দিদি উঁচু করে রেখেছিল, আর আমি ওই বসে বসে আর কি কাটলাম। না হলে একা একা একদমই কাটা যাচ্ছিল না। দেখুন বটির সাইজটা কিন্তু বেশ বড়, আর মাছটাও কিন্তু পুকুরের যেহেতু খাদ্য খাবার কিছু দেয়া হয় না, আর অনেক দিনের ছেঁচা হয় না পুকুর, তো ওই জন্য কিন্তু মাছটা বড় হয়েছে, বেশ খেতে ভালো লাগবে। আস্তে আস্তে এখানে আছে পাখির বাসা। এই যে ভেঙে পড়ে গেছে পাখির বাসাটা। এই যে আমি এই সকাল থেকে দিয়ে গেছি, কিন্তু ওর মা দেখতে পাচ্ছে না, আর পুকুরের ধারে তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা হচ্ছে দোয়েল পাখির বাচ্চা। ভেঙে যাবে কিন্তু। ওই দেখ ওই দেখ কি অবস্থা করছিস তুই, ভেঙে নিচে পড়বি তো। এই পড়বি উপর। আমি বললাম তুই সিঁড়ি আন, পারবি উঠতে? ওই দেখ ফোকর আছে, নিচে নামি দে। উপরের ওই ডালটাও নিচে নামি দে, ওই শুকনো ডালটা। হ্যাঁ আগে নামিয়ে দে, নাহলে আমার গায়ে পড়বে। এখান দে এখান দে এখান দে। ঠিক আছে। ফোকরে ফোকরে দিতে পারবি ভালো করে? কোথায় আর কোথায় ফোকর আছে? এই জায়গায় একটা আবার পুকুর, ভয় লাগে। হয়েছে দিয়েছিস? সমান করে দে। সকাল থেকে দিয়ে গেছি,
এই দুটো বাচ্চাকে দেখে সত্যি আমার এত খারাপ লাগছিল, কখন থেকে পড়েছে আমরা কেউ দেখিনি। ছোট বাচ্চাদের পিঁপড়ে ধরেনি, এটাই খুবই ভালো, কেননা এখানে প্রচুর বড় বড় পিঁপড়ে আছে। আর এরকম ছোট বাচ্চা থাকলে ওরাই সঙ্গে সঙ্গে দেখে কামড়ে দেয়। আর রাহির বাবা এখানে ব্রাশ করতে এসেই দেখলো যে এরকম দুটো বাচ্চা বাসা ভেঙে পড়ে আছে। প্রথমে একটা বাচ্চা দেখতে পেলাম, তারপরে দেখলাম আরও মানে উল্টে পাল্টে দেখলাম ঘাসের মধ্যে আরেকটা বাচ্চা পড়ে আছে। কখন থেকে পড়ে আছে আমরাও ঠিক দেখিনি। তো এখন এই যে আমার যাই ছেলেকে তুলে দিলাম গাছে। ও এমনি গাছে চড়তে পারে, কোনো অসুবিধা নেই, তবে আমি একটু ভয় পাচ্ছিলাম। তো যাই হোক ওকে তুলে দিলাম যে ওর মা যেন একটুখানি খুঁজে পায়। তো মানে চিন্তা হচ্ছে যে একদম গাছের ফোকরের মধ্যে ছিল আর কি এরা। তো যার জন্য অন্যান্য পাখিরা আর কি, যে পেঁচা বা কাক, এরা এতদিন পর্যন্ত ওদের দেখতে পায়নি। আর বৃষ্টির হাত থেকেও ওরা রক্ষা পেয়েছিল। কিন্তু এখন সেই ফোকরটা নেই, যেহেতু ভেঙে পড়ে গেছে। তো এখন কিছু করার নেই, উপরে আপাতত দিয়ে রাখি। আর চিন্তা হচ্ছে কখন কিভাবে বৃষ্টি আসে। তো নিচে থাকলে আবার বিড়াল খেয়ে নেবে, আর উপরে তুলে দিলে আবার কাক এসে খেয়ে ফেলবে বা পেঁচাতে খেয়ে ফেলবে। তো বিভিন্ন রকম চিন্তাভাবনা করতে করতে আমি ঠিক বুঝতে পারছিলাম না যে কী করবো। রাহির বাবা বললো গাছের ডালে ওখানেই না হয় তুলে রাখো। তো ওই জন্য ওই ছেলেকে দিয়ে তুলে দিলাম। আর কিছুক্ষণের মধ্যেই আবার যখন দেখা হলো, তখন দুটো পাখির বাচ্চা ছিল না। মানে তখন হয়তো কাক এসেছিল, হয়তো বা এসে ওদেরকে মানে খেয়ে ফেলেছে। তো সারাদিনটা আমার ভীষণ মন খারাপ লাগছিল। এদের জীবন সত্যিই অদ্ভুত, কেননা এদের আমাদের মতো যে মানে বাচ্চাকে কোলে নেওয়ার বা মানে একদম বুকে নেওয়ার যদি ক্ষমতা থাকতো, কখন হয়তো বা তারা নিয়ে গিয়ে ওদের কাছে নিয়ে রাখতো। দোয়েল পাখিগুলো না সকাল থেকে ডাকাডাকি করছিল, এটা দোয়েল পাখিরই বাচ্চা, কিন্তু উপরে তুলে দেওয়ার পর তাদের আর দেখিনি।